আজকের যে প্রসঙ্গ ছাদ সবার কাছে আছে এখন, মানে ঢাকা শহরে তো মাঠ নেই ঘাট নেই, তবে ছাদ আছে। এখন আমি অনেক আগেই মানে ভাবছিলাম যে বিভিন্ন জায়গায় দেখি ছাদ বাগান, কিন্তু ওই আবার সেই কেমিক্যাল, সেই সেম মানে থিওরি, সেখানে ছাদ বাগানের ভিতরেও সেই কেমিক্যালই আছে। তাহলে লাভ হলো কি? একসময় বাংলাদেশে প্রাকৃতিক কৃষি ছিল, এখন কিভাবে এটা বিকৃত হলো কত বছরে হলো। যেমন আগে প্রাকৃতিক খাদ্য ছিল, এখন নেই। আমার রোগীরা বলে আমি দেশি ডিম কোথায় পাবো, দেশি মুরগি কোথায় পারবো, আমি মানে সবজি খাবো কোথা থেকে খাবো, সবই তো কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়া, পেস্টিসাইড দেওয়া, সবই তো হাইব্রিড ধরনের, ন্যাচারাল প্রোডাক্টগুলো নেই। এখন আপনারা এটা নিয়ে কাজ করছেন, আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা অথেন্টিক ভাবে কাজ করবেন। দিস ইজ দ্য ফিউচার, মাইন্ড ইট। মানুষ কেমিক্যাল থেকে মুখ ফিরাবে। মিস্টেক আছে আপনাদের, সেখানে আপনারা কাজ করেন। যেমন আমাকে বলে আমি আপনাকে ফলো করি, অথচ সে আমার কিছুই ফলো করে। যখন আমার সামনে আসে আমি দেখি যে কিছু জানেই না, সে কি ফলো করে, কিন্তু আপনারা ভাবতেছেন অত দারুণ ফলোয়ার। মানে কেন? কারণ সে আমার কথা বলে টলে ভাবছে খুব ফলোয়ার। সে কি ফলো করে? সে হয়তো ভাত টাত খায় না, রোজা রাখে, একটু হার্টে ব্যাস ফলো হয়ে গেছে। আমি যদি বলি ওই মাস মেডিকেল মডিফাইড করে কোনো কোনো ক্ষেত্রে এটাকে আরো এমন একটা প্রোডাক্টে তৈরি করা হচ্ছে যেটা তাড়াতাড়ি বেড়ে ওঠে, এবং এটার ভিতরে অনেক সময় কেমিক্যাল হেভি মেটাল গুলো থাকে, যার ফলে ওই খাবার গ্রহণ করে আমাদের বডিতে প্রদাহ সৃষ্টিকারী বিভিন্ন রোগ হয়। 60-70টা রোগ হতে পারে, তার ভিতরে মরণঘাতী ডায়াবেটিস, যেগুলো মাদার অফ অল ডিজিজ বলা হয়। আর খাবার একটা মূল কারণ, আরো অনেক কারণ আছে। আর উচ্চ রক্তচাপ, তারপর হচ্ছে আমাদের পরবর্তীতে হার্ট অ্যাটাক হওয়ার মূল কারণ, যেটা অ্যাথেরোস্ক্লেরোসিস বা ব্লক হওয়া থেকে শুরু করে, ফ্যাটি লিভার থেকে শুরু করে কিডনি নষ্ট হওয়া, নার্ভ ড্যামেজ হওয়া, দেয়ার আর লট অফ আদার ডিজিজ। আমি এটা নিশ্চয়ই আপনারা জানেন। এখন বাংলাদেশে প্রাকৃতিক কৃষি চলে গেল কিভাবে, এটা আপনারাই ভালো জানেন। একসময় বাংলাদেশে প্রাকৃতিক কৃষি ছিল, এখন কিভাবে এটা বিকৃত হলো কত বছরে হলো। যেমন আগে প্রাকৃতিক খাদ্য ছিল, এখন নেই। আমার রোগীরা বলে আমি দেশি ডিম কোথায় পাবো, দেশি মুরগি কোথায় পারবো, আমি মানে সবজি খাবো কোথা থেকে খাবো, সবই তো কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়া, পেস্টিসাইড দেওয়া, সবই তো হাইব্রিড ধরনের, ন্যাচারাল প্রোডাক্টগুলো নেই। এখন আপনারা এটা নিয়ে কাজ করছেন, আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা অথেন্টিক ভাবে কাজ করবেন, একত্রিত ভাবে কাজ করবেন। আপনারা নিজেদের ভিতরে ভেদাভেদ রাখবেন না, আপনারা সবাই মিলে একসঙ্গে কাজ করেন। করলে পরে যেটা হবে যে আমাদের যারা আমরা সুস্থ থাকতে চাই, তারা একটা জায়গা পাবো যেখান থেকে খাবার খেতে পাবো। দেশি মুরগি হলে দেশি মুরগি পাওয়া যাবে, ডিম হলে ডিম পাওয়া যাবে। আর আজকের যে প্রসঙ্গ ছাদ সবার কাছে আছে এখন, মানে ঢাকা শহরে তো মাঠ নেই ঘাট নেই, তবে ছাদ আছে। এখন আমি অনেক আগেই মানে ভাবছিলাম যে বিভিন্ন জায়গায় দেখি ছাদ বাগান, কিন্তু ওই আবার সেই কেমিক্যাল, সেই সেম মানে থিওরি, সেখানে ছাদ বাগানের ভিতরেও সেই কেমিক্যালই আছে। তাহলে লাভ হলো কি? আমি আমার টবে কেমিক্যাল দিয়ে সেই হাইব্রিড জাত তৈরি করে খেলাম, তাতে কোনো লাভ তো হলো না। এখন ফুলের মধ্যেও কেমিক্যাল, দুঃখজনক আর কি। ফলের মধ্যে কেমিক্যাল, সবজির ভিতরে কেমিক্যাল, সবকিছুতে কেমিক্যাল। তা আমরা কেমিক্যাল মুক্ত হতে চাইলে এই যে বিরাট একটা যে ছাদ বাগান হচ্ছে, সবাই এখন ছাদ বাগানের প্রতি কিন্তু ঝুঁকছে বা ঝুঁকা উচিত। এটাকে যদি আমরা অন্তত কেমিক্যাল মুক্ত করতে মানে সার্থক হই, একটা মডেল হয়, সেটাকে স্প্রেড করতে হবে এবং এটা একত্রিত ভাবে করতে হবে। কারণ আমি কিন্তু অনেক বড় প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি, তো ধরেন প্রায় 60-70 লাখ লোক আছে আমাদের সঙ্গে অ্যাটাচড, আমরা কানেক্টেড। তার ভিতরে অনেকে আছে আবার হয়তো আমরা জানিও না, চিনি না তাদের। যেমন ধরেন ইউটিউবে 27 লাখ আছে, ওরা রেজিস্ট্রেশন করা, অর্থাৎ আমাদের যারা সাবস্ক্রাইব। ফেসবুকে 33 লাখ আছে যারা আমাকে মানে অফিশিয়ালি ফলো করে। এছাড়া অনেক গ্রাম থেকে লোক আসে, ওরা ফেসবুক ইউটিউব চিনে, বাট হয়তো কারোর কাছ থেকে শুনে করে, বা কেউ হয়তো গাইড করে, ছেলেমেয়েরা আছে। এখন নানা মনেরই নানা মত, মনে রাখবেন। এখন কোনো একটা সিদ্ধান্ত হয়তো আপনার পছন্দ হবে না, বাট আপনাদের আন্দোলনের স্বার্থে, অর্থাৎ প্রাকৃতিক কৃষির স্বার্থে আপনাকে মেনে নিতে হবে যদি আন্দোলনের স্বার্থে যায়। আর যদি এমন কিছু হয় যেটা আন্দোলনের স্বার্থে যায় না,
এখন আপনার পছন্দ তাহলে সেটা হবে না। ঠিক বুঝতে ভাই? সহমত। আমার কথা বুঝতে পারছেন? যত ভালো কাজের উদ্যোগ নেওয়া হয় ওখানে ইংলিশ ডিরেক্ট তত্ত্বাবধান করে, এদের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করা, নানান রকম ভাবে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, এদেরকে একত্রিত থাকতে না দেওয়া। এক একজন দেখবেন এক এক মানে নিজের নামেই এক একটা করে ফেলবে পরে। উস্তাদরা আজকে যারা আছে সব নিজে উস্তাদ হবে হয়ে তারপর সে এক একজন এক একটা করে করবে এবং বলবে আমারটা ঠিক আর সব ভেদাল নষ্ট। ঠিক আছে? বলবে না? বলবে তো? আপনারা যে যাই করেন না কেন একটা ছাতার নিচে থাকেন, যে প্রাকৃতিক কৃষি। আমরা জমিতে কীটনাশক মুক্ত চাই। এখন নিজে কীটনাশক যুক্ত, নিজে কেমিক্যাল মুক্ত হতে পারিনি, মুশকিল হয়ে যাবে। আপনার মানুষ কিন্তু দেখবে আপনি কি করেন। এই যে আমি কি খাই মানুষ দেখে, আমি কি করি না মানুষ দেখে, কিভাবে চলাফেরা করি সেটাও দেখে। যদিও আমি খারাপ ভাবে চললো, আমার কথা ভালো, সেটা মানুষ দেখবে না। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? অর্থাৎ এখন কিন্তু আপনারা যে এমন একটা জিনিসের কেমিক্যালের বিরুদ্ধে যাচ্ছেন, না চাইলেও যাচ্ছে। এই কেমিক্যাল ইন্ডাস্ট্রি আপনাদের বাঁচতে দিবে ভাবতেছেন? না, তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদের এটাকে ধ্বংস করতে। তা আপনারা কিভাবে ধ্বংস হবেন? যখন আপনার কাছে ব্যবসা বেশি মনে হবে, যে আমার ব্যবসা দরকার, লাভ দরকার, হ্যাঁ আমি একা খাবো, সবকিছু আমি খাবো, তখনই আপনার বুঝলেন যে আপনি বিপদগামী হয়ে গেলেন। আর একটা জিনিস হচ্ছে, যে জিনিস কেউ করতেছে না সেটার মার্কেট ভ্যালু অনেক বেশি। বুঝতে পেরেছেন? এখানে 18 কোটি মানুষ খাবে, আপনি কয়জন? আপনারা পারবেন ছেলে দিতে? আমি যদি একটা পোস্ট করি যে ডিম দেন, আপনি ডিম দিয়ে সাপ্লাই করে পারবেন? আপনি একজন আছে বলতে পারবে যে আমি এদেরকে ডিম দিয়ে হেল্প করতে পারবো? এনিওয়ান? রাতা মরক দিয়ে পারবেন আপনি আমার ডিমান্ড ফুলফিল করতে? তাহলে আপনি তো আমার ফলোয়ারদেরই ডিমান্ড ফুলফিল করতে পারবেন। তা আপনাদের এত ব্যবসার দরকার কেন? আমার কথা বুঝতে পারছেন? আপনার তো প্রোডাক্ট তো নেই। আজকে কোকোনাট অয়েল ধরেন গোল্ড হয়ে গেছে, সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন কোকোনাট অয়েল কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা যে ইয়া থেকে আনি ওরা আমাদের ডিমান্ড ফুলফিল করতে পারছে। সারা পৃথিবীতে অল্প কয়েকটা ইন্ডাস্ট্রি আছে যারা সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন করে, এখন ওদের প্রোডাক্ট নেওয়ার জন্য 6 মাস আগে টাকা দিয়েও মানুষ পায় না। তাহলে আপনারা হচ্ছেন সেই বিষয় নিয়ে কাজ করছেন। এখানে আপনাদের দলাদলি থাকবে কেন? এখানে আপনাদের একে অপরের বিরুদ্ধে বলতে হবে কেন? এখানে আপনারা একত্রিত থাকতে হবে, অল্প কাটালেও পারবেন না কেন? এটা হচ্ছে আমার কথা, বুঝতে পারছেন? আর বাকি তো ওনারা জানেন যে কোনটা অথেন্টিক, কিভাবে করলে ভালো হবে, এটা তো আমার বলার না। আমি কি চাই বুঝছেন? আমি চাই হলো আপনারা বিষমুক্ত হন, আপনারা জমিকে বিষমুক্ত করেন, ফসলকে বিষমুক্ত করেন, ওই আমাদের সে আদি কৃষিকে ফিরিয়ে নিয়ে আসেন, আমাদের সে আগের জমি ফিরিয়ে নিয়ে আসেন। আপনারা এটা করেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। আর কিভাবে করবেন এই ব্যাপারে আমি এক্সপার্ট না, আমি শুধু আমার ভক্তদের তরফ থেকে আমার চাহিদা জানাই গেলাম। এখন আপনি যদি আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করেন তাহলে আপনি সাপ্লাই দিয়ে পারবেন না, কেউ পারবে না। এখানে যদি কেউ পারেন আমাকে চ্যালেঞ্জ দেন, কে পারবেন বলেন? বুঝেছেন? তো আপনাদের যারা লিডিং আছে ওরাও পারবে না। আমি কি বোঝাতে পেরেছি? তার মানে ডিমান্ড বুঝছেন? আর শোনেন, দিস ইজ দ্য ফিউচার, মাইন্ড ইট। মানুষ কেমিক্যাল থেকে মুখ ফিরাবে। আগে মানুষ প্রোডাক্ট ফিল্ম দিয়ে ছবি তুলতো না, 32-34টার পরে ফিল্ম চলে যেত। এখন এই যে আমরা যে আইফোন দিয়ে এখানে 1 টেরাবাইট মেমোরি আছে, আমি কি এখন ওই ফিল্ম বিনে ছবি টিপ দেবো? এখন কেউ চাইলে তো প্রোডাক্ট ফিল্ম বেচতে পারবে, যদি ভাই কিনেন ফ্রি দিলাম, ফ্রি দিলে নেবে? ইউজলেস। তো মানুষ যখন দেখবে যে এই ওষুধ খেয়ে ভালো হচ্ছে না, এই খাবার খেয়ে সে রোগী হচ্ছে, মানুষ কিন্তু এগুলো খাবে না। কিন্তু তাদেরকে যে খাবারটা তুলে দিবেন আপনারা প্রস্তুত না। আমি বলবো আপনারা প্রস্তুত না, মোটেই না। আপনাদেরকে আরো অর্গানাইজ হতে হবে, ব্যাপক কাজ করতে হবে, ব্যাপক মানুষকে ট্রেনিং করাতে হবে। অন্তত যদি আমরা 1 লাখ নাও পারি, যদি 10,000 কৃষককেও যদি আপনি আনতে পারেন, তাও আপনার আস্তে আস্তে এটা চেঞ্জ হবে। তা আপনারা পেরেছেন 10,000, 1,000 পেরেছেন, তাহলে আপনি কিভাবে হলেন? আমার কথা বুঝতে পারছেন? তো আমরা শুরু করবো, প্রথমে 1 বা 1 করে শুরু হবে। কিন্তু শুরুতেই যদি আপনারা মানে দ্বিধা বিভক্ত হয়ে হ্যাঁ সবাই ভাগ হয়ে যান, তাহলে হবে না। আমি কি এই কথাটা বলছি আমি বাস্তব না আপনাদের? তা আপনারা এই একত্রিত থাকেন, আর বাকিটা হচ্ছে অথেন্টিক থাকেন, মিক্স করবেন না। বুঝেছেন? রাতের আধারে মিক্স করবেন না, যে আমার ফলনটা একটু তাড়াতাড়ি হলে আমার ব্যবসায় নজর দিলেই আপনি ধ্বংস। আর যখন আপনি দেখবেন যে
অথেন্টিসিটিতে নজর দিচ্ছেন, আপনাকে আমরা খুঁজবো, ব্যবসা আপনাকে খুঁজে নেবে। এই আমার বলার আসলে এতটুকু আছে। তারপর আমরা বাগান ভিজিট করবো, দেখবো, কিন্তু আসলে আমি তো বুঝবো না কিছু। আমি বুঝবো যে কয়টা গাছপালা আছে, কিন্তু আপনারা জানবেন যে কিভাবে কি করেছেন, ঠিক আছে? শহীদুল ভাই আছে, দাদা আছে, ওনারা এগুলো নিয়ে কাজ করেন, প্র্যাকটিক্যালি কাজ করেন, অনেকে নিয়ে কাজ করেন। হ্যাঁ, আমি শুধু একটা জিনিস চাই, আপনারা সুস্থ থাকেন। আর সুস্থ থাকার জন্য সুস্থ গাছপালা দরকার, সুস্থ বাতাস দরকার, সুস্থ মাটি দরকার, সুস্থ পানি দরকার। সুস্থ খাবার ছাড়া আমরা সুস্থভাবে গঠিত হতে পারবো না। আর সুস্থভাবে গঠিত না হলে আপনি কিভাবে সুস্থ থাকবেন বলেন? ঠিক আছে? তো আপনাদের অনেক ধন্যবাদ। আমি অনেককে দেখে আসলে খুব খুশি হলাম। পরবর্তী ছাদ বাগান ট্রেনিং নিয়ে করবো ইনশাআল্লাহ। তো আপনারা সেখানে ট্রেনিং করেন, বাস্তবে কাজ করেন, ঠিক আছে?